কোকাকোলার একটা বিজ্ঞাপন কেন্দ্র করে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখেন? এই ফিমেল ফোরের সাথে এটা বিষয়টা এখানে আলাপ করা ঠিকই না। আমরা আসছি এটা 80 মিনিট এখানে আনন্দ নিতে, এখানে কোনো বিতর্ক আনতে চাই না। হ্যাঁ, বাস্তব জীবনে কখনো স্পা করেছেন কিনা? নাটক স্পা করলেন, বাস্তব জীবনে করেন নাই, কেমন ফিলিংস লাগলো এটা? ওইখানে আসলে স্পা করেই নাই, এটা তো দেখছেন আপনারা। কারণ আমাকে যখন জাস্ট তেলটা দিতে গেছে তখন আমার কাছে কেমন যেন একটু সাই ফিল করছে। আমি বলছি না, আমি এটা অভ্যস্ত না, কারণ আমি তো বাস্তব জীবনে অভ্যস্ত না। এটা ব্যাটারি গলিটা কেমন লেগেছে? ব্যাটারি গলি স্পেশালি দারুণ দারুণ, টোটালটাই দারুণ। ক্যারেক্টারগুলো কেমন লাগছে? যেমন কুত্তা মিজান বা এতিম আকবর, ক্যারেক্টার দুষ্ট কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার ইনোসেন্ট। কোন ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে? মানে যে কয়েকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার ভালো লাগছে বেশি। বডি সোয়েলকে মিস করেছেন কিনা এবার? বডি সোয়েল হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের কলিগ না, আমাদের তো কলিগ, তাকে তো মিস করবোই, অবশ্যই মিস করবো। বডি সোয়েল থাকলে অ্যাকশনটা আরো জমতো কিনা? তাইলে গল্প ওইভাবে বানাইতো হয়তো। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মিশু সাব্বিরের সঙ্গে আমার ব্যক্তিগত জানাশোনা তো অনেক বছরের, ওকে দেখে আমার ভীষণ মায়া লেগেছে। মিস অন্যরকম, আর ভীষণ মায়া লেগেছে আমার। ও মানে মনে হচ্ছে একটা আপন মানুষ কত দূরে আছে, এটা মনে হচ্ছে। এই ধরনের চরিত্র তো কখনো আমাদের ইরেশ জাকে ভাই করেননি, ওনাকে ভেঙে কিন্তু এই চরিত্রটি তাকে করতে হয়েছে। উনি তো অসম্ভব ভালো করেছেন। এছাড়া আমার কাছে ভালো লেগেছে পলাশের, জিয়াউল হক পলাশের অভিনয়। যদি আপনার কখনো সুযোগ থাকে ব্যাটারিগুলোতে আড্ডা মারার, আপনি আড্ডা মারবেন কিনা? ব্যাটারি গলিতে আমি কখনো যাইনি, হয়তো একদিন যাব, আড্ডা মারবো নিশ্চয়ই।